Hey everyone, welcome to my CapCut PC full course in Bangla. So আমি মারুফ সরকার আছি আপনাদের সাথে and আজকের ভিডিওতে আমরা CapCut PC এর সকল রহস্য উন্মোচন করতে যাচ্ছি। মূল কোর্সে যাওয়ার আগে জেনে নিই যে CapCut PC মেইনলি জিনিসটা আসলে কি। CapCut PC মূলত হচ্ছে একটি শক্তিশালী ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা মোবাইল এবং পিসি দুইভাবেই অ্যাভেলেবেল, বাট মোবাইলে এত প্রফেশনালি আপনি এডিট করতে পারবেন না যতটুকু প্রফেশনালি আপনি কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন। ফুললি ফাংশনাল এবং ব্যবহার করা খুবই সহজ। এটা কিন্তু টোটালি ফ্রি। প্রো কিছু জিনিস আছে, বাট ফ্রিতে আপনারা যা পাবেন তা দিয়ে অনেক ভালো আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তো এখন আসেন আপনারা কেন CapCut PC ইউজ করবেন। কারণ মার্কেটে অনেক ভালো ভালো সফটওয়্যার আছে, লাইক প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, ডাভিঞ্চি, ফিল্মোরা, অনেক ভালো ভালো সফটওয়্যার আছে। ওইগুলো বাদ দিয়ে আপনি CapCut PC কেন ইউজ করবেন। CapCut PC মূলত যাদের কম্পিউটারের কনফিগারেশন কম, অনেকে আছেন যে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে চান বাট কনফিগারেশন কম, প্রিভিয়াস কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, এটাতে ভিডিও কাটিং অ্যান্ড ট্রিমিং খুবই সহজ। অ্যান্ড ট্রানজ্যাকশন ইফেক্টস রেডিমেডলি যা আছে, তারপরে ট্যাক্স ইফেক্টস অনেক কিছু আছে যেটা রেডিমেডলি প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়া আপনি খুবই ইজিলি এটাতে ভিডিও এডিটিং স্টার্ট করতে পারেন। তারপরে যদি আপনার মনে হয় যে আমি মোটামুটি ভালো একটা স্কেল ডেভেলপ করেছি CapCut পিসিতে, দেন আপনি যেই বড় বড় যেই প্রফেশনাল সফটওয়্যারগুলো আছে যেমন প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট, ডাভিঞ্চি, ওইগুলোতে তারপরে শিফট করবেন। বাট স্টার্টিংয়ে আপনি CapCut পিসিটা দিয়ে ইউজ করবেন, যেটা আপনার লো কনফিগারেশনের ল্যাপটপ অথবা কম্পিউটার ইজিলি চলবে। এই কোর্সে আপনারা CapCut ডাউনলোড থেকে স্টার্ট করে অ্যাডভান্স পর্যন্ত অনেক কিছুই শিখতে পারবেন। কোর্সটি স্টার্ট করার আগে আপনি নিচে কমেন্ট করে জানান যে আপনারা কোন ধরনের ভিডিও এডিট করতে পছন্দ করেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। সো প্রথমে আমরা দেখি কিভাবে CapCut PC ডাউনলোড করতে হয়। সিম্পলি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন CapCut PC লিখে, দেন এই একটা ওয়েবসাইট চলে আসবে যেটা হচ্ছে CapCut-এর অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখতেছেন তাদের ক্ষেত্রে জিনিসটা শো করবে না, কারণ হচ্ছে ইন্ডিয়াতে CapCut ব্যান। সো আপনারা VPN অন করে দেন এটা সার্চ করবেন, তাহলে আপনারা এই ইন্টারফেসটা পাবেন। তো ফার্স্ট অফ অল এখানে ক্লিক করবেন, দেন ডাইরেক্টলি এটা CapCut-এর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওইখানে নিয়ে যাবে। এখান থেকে আপনার সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো ডাউনলোড হওয়ার পর সচরাচর আপনারা যেভাবে সফটওয়্যার ইনস্টল করেন ওইভাবেই এটা ইনস্টল হবে। CapCut PC ওপেন করার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে এই উপরে দেখেন ক্রস অ্যান্ড মিনিমাইজ অ্যান্ড ফুল স্ক্রিনের অপশন আছে, সেটিংস আছে। এখান থেকে আপনারা সেটিংসগুলো দেখতে পারবেন। আপনার যদি ভার্সন আপডেট চায়, প্রত্যেকটা আপডেট এখানে পেয়ে যাবেন। আপনার সফটওয়্যারটা অলওয়েজ আপনি আপডেট করে রাখতে পারবেন। তারপরে এখানে আপনার যেই প্রিভিয়াস প্রজেক্টগুলো আপনি করেছিলেন ওই প্রিভিয়াস প্রজেক্টগুলো এখানে শো হবে। তারপরে আপনি এখান থেকে যদি কোনো কিছু ডিলিট করে দেন, এখান থেকে দেখেন আমি সবগুলো চাইলে ডিলিট করতে পারবো। তো ডিলিট করে দিলে আমরা এই ট্রাস্টের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাব। 30 দিন পর্যন্ত এখানে স্টোর থাকবে, দেন এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তারপরে দেখেন লেফট সাইডে আছে আপনার অ্যাকাউন্ট, আপনি লগ ইন করে নিতে পারবেন গুগল অথবা ফেসবুক দিয়ে। এটা না করলেও সমস্যা নেই, করে রাখলে আপনার হিস্টোরিগুলো সেভ থাকলো, তারপর আপনার বিভিন্ন ট্রানজ্যাকশন সাউন্ড এগুলো আপনি সেভ করে রাখতে পারবেন। ওইটার জন্য আসলে ইমেলটা কানেক্ট করে রাখলে বেটার। তারপর হচ্ছে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এইটা হচ্ছে মূলত আমাদের এডিটিং ইন্টারফেস। এডিটিং ইন্টারফেসটা আসলে সব ভিডিও এডিটিং সফটওয়্যারেরই মোটামুটি সিমিলার, জিনিসগুলো দেখতে সিমিলার, এখানেও মোটামুটি সেম। অ্যান্ড এটার প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু এখানে মুভ করাতে পারবেন, লাইক এগুলা কাস্টমাইজ করতে পারবেন আপনি ইচ্ছা অনুযায়ী, এগুলাকে এখান থেকে মুভ টুভ করিয়ে কাজ করতে পারবেন আর কি। তারপরে আসেন লেফট সাইডে, এখানে আপনার ইনপুট অপশন, এই যে ইনপুট অপশনটা, এখান থেকে আপনার ভিডিও বা যা কিছু আপনি এখানে আনতে চান আপনার ভিডিওগুলো মূলত এখান থেকে আনতে পারবেন। তারপর হচ্ছে অডিও, এখানে অডিও, রেডিমেড সাউন্ড ইফেক্ট, মিউজিক, অনেক কিছু আছে। আবার যদি আপনার টিকটক অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্টে শুধু এই CapCut পিসিটা যদি লিঙ্ক করা থাকে, সো এই ক্ষেত্রে আপনার টিকটকে যে মিউজিক বা এগুলো আপনি সেভ করে রাখবেন ওইগুলো কিন্তু এখানে ডাইরেক্টলি আপনি নিয়ে এসে এডিট করতে পারবেন। তারপর আছেন এক্সপোর্ট অডিও, এখান থেকে আপনি আপনার কম্পিউটার থেকে অডিও নিয়ে আসতে পারবেন যেগুলো আপনার প্রয়োজন। তারপরে এখানে দেখেন স্টিকার আছে, অনেক অ্যাভেলেবেল যেগুলো স্টিকার আছে রেডিমেড, এগুলো আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তারপর আছে ইফেক্ট, ট্রানজ্যাকশন, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাপশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, ঠিক আছে।
তারপরে দেখেন এই রাইট সাইডে আছে আপনার এক্সপোর্ট অপশন, আপনার ভিডিও এক্সপোর্ট করার সময় এটা আমি দেখিয়ে দিব এক্সপোর্ট অপশনের কাজটা। তারপরে দেখেন এখানে আছে শর্টকাট, এখানে আমাদের ক্যাপকাটের যত শর্টকাট আছে এগুলা এখানে কিন্তু দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে আপনার শর্টকাটগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আমি অনেক কিছু চেঞ্জ করে রাখছি, তাই অনেক কিছু ডিফারেন্ট থাকতে পারে, এখান থেকে আপনারা চেঞ্জ করে করে জিনিসগুলো ইউজ করতে পারবেন আপনাদের শর্ট কিগুলা। তো চলেন আমি আগে একটা ভিডিও ওপেন করি। সো ভিডিও ওপেন করার জন্য আমাকে এখানে ইম্পোর্টে ক্লিক করতে হবে, অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে আমি এখান থেকে কিছু ভিডিও কালেক্ট করে নিয়ে আসি, ওপেন করে দিলাম। ঠিক আছে, এখানে আপনার ভিডিওগুলো শো হবে, অথবা আপনি যদি অডিও নিয়ে আসেন অডিওগুলো শো হবে, সব কিছু এখানেই আসবে। এখান থেকে আপনি এনে এনে এখানে এডিট করতে পারবেন। আপনার প্রত্যেকটা ভিডিও আপনি কিন্তু এখানে রিভিউ দেখতে পারবেন। লাইক আমি যদি এই ভিডিওটাতে ক্লিক করি, এটা কিন্তু রিভিউ মোডে আছে, দেখতেছে এটা ভিডিওতে কি আছে এটা কিন্তু এখানে শো করতেছে, এটা কিন্তু এখানে আসে নাই। তো আপনি এই ভিডিওটাকে এখান থেকেও কিন্তু ট্রিম করে, এই যে দেখেন এখান থেকে কিন্তু ট্রিম করে আপনার স্পেসিফিক যে জায়গাটা আপনি এখানে রাখতে চাচ্ছেন এই স্পেসিফিক জায়গাটা এখান থেকে রেখে জাস্ট যদি প্লাস এখানে ক্লিক করেন, শুধু ওই স্পেসিফিক ওই অংশটা কিন্তু এখানে আসবে। এই যে দেখেন স্পেসিফিক ওই অংশটাই কিন্তু এখানে চলে আসছে। আবার যদি আপনি চান যে না আমার এটা প্রয়োজন নাই, আপনি সিম্পলি আবার যদি এটাতে ক্লিক করেন, এই কাটিংয়ের অপশনটা কিন্তু এখান থেকে চলে যাবে। দেন আপনি সিম্পলি প্লাস এখানে দিলে ফুল ভিডিওটা আসবে। আবার যদি আপনি এখান থেকে ড্র্যাগ করেন, ভিডিওটা কিন্তু আবার আপনার টাইম লাইনে চলে আসবে। ঠিক আছে, তো আপনি যদি রাইট বাটনে ক্লিক করেন, এখানে নিউ একটা ফোল্ডার চলে আসবে। এই যে ফোল্ডারের মধ্যে আপনি স্পেসিফিক ভিডিও অথবা আপনার যে অডিওগুলো এখানে আনবেন, অডিওগুলা বিভিন্ন ফোল্ডার করে করে ওইগুলোতে রাখতে পারবেন। ফোল্ডার 1, ফোল্ডার 2 এভাবে থাকবে। ওগুলোতে স্পেসিফিক ভিডিওগুলা বা অডিওগুলা আপনি পার্ট পার্ট করে রাখতে পারবেন। এডিটের সময় শুধু ওপেন করবেন আর ভিতর থেকে নিয়ে এনে এডিট করবেন। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা এই যে নিচের এই সেকশনটা, আমাদের টাইমলাইনের উপরে যে সেকশনটা আছে এইটা আমরা একটু দেখি। তো আমরা এখান থেকে স্টার্ট করি, এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল। তো আমরা এখান থেকে সব কিছু সিলেক্ট করতে পারবো এই টুলটা দিয়ে। তারপরে দেখেন এখানে আরও আছে স্প্লিট টুল আছে, সিলেক্ট লেফট, স্প্লিট রাইট, এগুলো আমরা এখান থেকে করতে পারবো। এটা কিন্তু এখানে অপশনটা অ্যাভেলেবেল আছে। সো স্প্লিটের কাজ হচ্ছে এটা একটা ব্লেডের মতো, আমরা যে কোনো জায়গায় এটা কাট করতে পারবো এটা দিয়ে এভাবে, হ্যাঁ যে কোনো জিনিস আমরা এখান থেকে কাটতে পারবো। তারপরে আমরা আবার এখান থেকে আমাদের পেন টুলটা আবার সিলেক্ট করে নিতে পারবো। এখন এইটা হচ্ছে আমাদের মনে করেন একটা জায়গা, লাইক আমি এই পোর্শনটাকে আমি কেটে দিচ্ছি লেফট সাইড থেকে, এই পোর্শনটা কিন্তু আমি কেটে দিয়েছি। সো এটাকে আমি ব্যাক আনতে হলে আমি জাস্ট এটা যদি ক্লিক করি এটা আবার ব্যাক চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক অপশন আর কি। লাইক আমি আপাতত এটা একটু অফ করি। লাইক এখানে আমি অনেকগুলা কাট দিলাম, ঠিক আছে অনেকগুলা কাট দিছি। এই মিডিল থেকে আমি এই পোর্শনটাকে ডিলিট করে দিলাম অ্যান্ড এই পোর্শনটাকে ডিলিট করে দিলাম। তা আমার এগুলোকে আবার ব্যাক আনতে হলে আমি সিম্পলি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন এগুলো কিন্তু আবার ব্যাক চলে আসছে। তারপরে এটা হচ্ছে আবার এই ব্যাক যেগুলো আমরা নিয়ে আসছি এগুলাকে আবার রিভার্স পাঠানোর জন্য আমরা এই অপশনটাকে ইউজ করবো আর কি। এটা হচ্ছে মূলত জিনিস। তারপরে দেখেন আমরা এই যে অপশনটা আছে এটা দিয়েও কিন্তু আমরা এখানে কাট দিতে পারবো। আমরা জাস্ট যে কোনো একটা টাইমলাইন সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলে এটা এখানে কাট হবে। তারপরে যদি আমরা এটা সিলেক্ট করে এই যে রাইট বা এই যে লেফট সাইড, এটা যদি ক্লিক করি লেফট সাইড থেকে জিনিসটা ডিলিট হবে। আবার যদি আমরা এখানে রেখে যদি আমরা এটাতে রাইট সাইডে দিই, এটা রাইট সাইড থেকে ডিলিট হবে। তারপরে দেখেন ডিলিট অপশন, এটাতে ক্লিক করলে এটা ডিলিট হবে। দ্যাটস ইট। তারপরে এটা হচ্ছে মার্কিং, এটা হচ্ছে একটা মার্কিং, আপনি প্রত্যেকটা স্পেসিফিক জিনিস এখানে মার্কিং করে রাখতে পারেন। এই যে আপনাদের প্রয়োজন অনুযায়ী অনেক সময় প্রয়োজন পড়ে যে কোনো ইম্পর্টেন্ট একটা ক্লিপ আছে, ওই ক্লিপটা আপনি এখানে মার্ক করে রাখলেন, এটা এখানে মার্ক করে রাখতে পারবেন। এটা হচ্ছে মূলত মার্কিং। আবার যদি আপনি চান যে মার্কিংটাকে ডিলিট করবেন, সিম্পলি মার্কিংয়ে ক্লিক করার পর হ্যাঁ এইখানে দেখেন আবার মাইনাস মার্কিংয়ের অপশন আছে, এখানে ক্লিক করলে এটা মার্কিংটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তারপরে আসেন এই পাশের যে জিনিসগুলো, এখানে হচ্ছে আপনার অডিও রেকর্ড করার জন্য, আপনার ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য এই ভয়েস অপশনটা আছে। তারপরে এইটা হচ্ছে লাইক আমার এটা হচ্ছে মেইন টাইমলাইন। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো টাইমলাইনে আমরা কাজ করতে পারি। এখানে উপরে অনেক দেখেন, এখানে আমরা অনেক লেয়ার নিয়ে কাজ করতে পারি, অনেক ভিডিও ক্লিপ একসাথে নিয়ে কাজ করতে পারি। সো এইটা হচ্ছে আমাদের মেইন লেয়ার সেকশন। ঠিক আছে,
এই সেকশনটাতে যদি আমরা কোনো কিছু কাট করি, লাইক এখানে অনেক গ্যাপ আছে, তো আমরা যদি এইটাকে অন করে রাখি এই গ্যাপগুলো কিন্তু হবে না। আমরা যে কোনো জায়গাতে কোনো কিছু যদি কাটি, লাইক আমি যদি এখান থেকে এই যে লেফট সাইডে একটা অংশ কাটলাম, এটা কিন্তু এখানে গ্যাপ দেয় না, এটা ডাইরেক্টলি এখানে নিয়ে গেছে। অ্যান্ড এটা যদি আমরা অফ করে দেই, অফ করে দিলে এটা আর আসলে এইভাবে হবে না, গ্যাপটা ফিল হবে না। লাইক আমি এখান থেকে যদি একটা অপশন কেটে দিই, এটা কিন্তু এইভাবে, এটা কিন্তু এখানে খালি থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন এইটার বিষয়, এটা কি কাজে লাগে? এটা হচ্ছে আমরা যখন এটা আমি আনডু করি, এটা যখন আমরা এখানে দিচ্ছি, এই যে দেখেন এখানে এটা যে লাগতেছে, এইটার সঙ্গে যে জয়েন হচ্ছে, এরকম কোনো ফিল হচ্ছে না, এটা কোনো মার্ক দিচ্ছে না যে এটা ফিল হয়েছে বা এরকম কিছু একটা। যখন আমরা এটাকে ইনেবল করে দিব, এখন যদি আমরা এটাকে দেখি, এখানে যখন আমরা দিব তখন এইখানে একটা লাইন আসবে যে না এটা এখানে মার্ক হয়েছে বা এটা এখানে অ্যাটাচ হয়েছে, এই যে এই জিনিসটা এখানে শো করবে আর কি। মোটামুটি এই পাশটা আমরা কভার করছি। সো আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন জুম করে কোনো ভিডিও এখানে দেখবো, এই যে দেখেন আমরা জুম করে, এটা অনেক লম্বা টাইম লাইন যেহেতু জুম করে দেখতেছি, সো আমরা আবার এই পুরো টাইম লাইনটাকে দেখার জন্য, একসাথে দেখার জন্য আমরা যদি সিম্পলি এখানে ক্লিক করি, দেখেন এই পুরো টাইম লাইনটা কিন্তু এখানে শো করতেছে, ছোট হয়। সো এটার কাজ হচ্ছে সিম্পলি এইটা, আর এখান থেকে তো আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। তারপর আরেকটা জিনিস আমাদের এই পাশে মিসিং হয়ে গিয়েছিল, যেটা আমি আপনাদেরকে দেখাইনি, সেটা হচ্ছে লাইক এই ভিডিওটাতে আমরা ক্লিক করলাম, এখানে দেখেন আরো 4-5টা অপশন আছে, আরো একটা অপশন আছে লাইক ফ্রিজ। ফ্রিজের কাজটা কি? আমি যদি এখানে দেখেন একটা ক্লিপ, আমি যদি একটু ডিলিট করি এই জায়গাটা আমি চাচ্ছি এই জায়গাটা ফ্রিজ হয়ে থাকতে, লাইক এইভাবে অ্যাড হয়ে থাকতে। তো আমি সিম্পলি যদি ফ্রিজে ক্লিক করি, এখানে নতুন একটা ক্লিপ দিয়ে দিবে অ্যান্ড এই পোর্শনটা টোটালি এভাবে ফ্রিজ হয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন আর একটা জিনিস, এই যে দেখেন এটা হচ্ছে রিভার্স মানে হচ্ছে আমাদের ভিডিওটা এইভাবে চলতেছে, এটাকে আমরা এখানে রিভার্স করে দিলে একটু টাইম নিয়ে এটা লোড হবে, লোড হয়ে এটা উল্টো পাশে ভিডিওটা আসলে প্লে হবে আর কি, এটা হচ্ছে রিভার্স। ওকে, ক্লিপটা কিন্তু এখন রিভার্সে কিন্তু প্লে হচ্ছে, যেহেতু আমাদের ভিডিওটা একতরফা তাই এটা আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে রিভার্স। আপনার যে কোনো কিছু উল্টো পাশ দিয়ে, মনে করেন এটা রাইট সাইড দিয়ে হাতটা নিচ্ছে, তো আপনি যদি চান এটা লেফট সাইড থেকে নিবে, তো এটা রিভার্সে ক্লিক করলে এটা আসলে ওইভাবে রিভার্সে দেখাবে আর কি জিনিসটা। তারপর আসেন এই যে এটা মিরর মানে হচ্ছে এটাকে ডান পাশের অ্যাঙ্গেলে আছে, এটাকে আপনি জাস্ট ফ্লিপ করে দিলেন লেফট সাইডে, ঠিক আছে। এই যে দেখেন এটা লেফট থেকে রাইট ফ্লিপ করার জন্য এই মিররটা ইউজ করা হয় আর কি। তারপর হচ্ছে রোটেশন জিনিসটা তো আপনারা বুঝতেই পারতেছেন কি, এটাকে রোট করাই। তারপরে আসেন ক্রপ মানে এই ভিডিওটাকে আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী ক্রপ করে নিতে পারবেন। লাইক আমি এই পোর্শনটাকে নিলাম, দেখেন এই পোর্শনটা কিন্তু ক্রপ হয়ে আছে, কিন্তু আমরা এটা ছোট করে দিতে পারি, বড় করে দিতে পারি, ঠিক আছে। মূলত এই হচ্ছে এইখানের যে অংশগুলো এইটা। তারপরে আসেন এইখানে আরো কয়েকটা অপশন আছে, লাইক এটা হচ্ছে মিউট করার অপশন। লাইক এটাতে যদি কোনো সাউন্ড থাকতো, এটাকে আপনি এখান থেকে মিউট করে দিতে পারতেন। অথবা আমার মনে করেন এখানে 2টা টাইম লাইন, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। সো আমি চাচ্ছি এই যে উপরের টাইম লাইনটা আছে এটাকে আমি হাইড করতে, তো আমি সিম্পলি এখান থেকে যদি আই বাটনটা অফ করে দিই, এটা হাইড হয়ে থাকবে, আমরা সিম্পলি নিচেরটা দিয়ে এডিট করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আমরা যদি এই পোর্শনটাকে লক করতে চাই, লাইক এটাতে আমরা যাই কাজ করব নিচেরটাতে করব, এটাতে যাতে কোনো ইফেক্ট না পড়ে বা কোনো কিছু মুভ টুভ না হয়, কাট না লাগে, ওই ক্ষেত্রে আমরা এখানে লক করে দিতে পারি। তারপর এটাকে আমরা হাইড করে দিতে পারি, যাতে এখানে কোনোভাবেই ওই যে আমি যদি এখানে কাট দিই, দেখেন উপরটাতে কোনো ইফেক্টিভ করতেছে না, আমি নিচেরটাতে কাট দিতেছি, নিচেরটাতে কাট হচ্ছে, উপরটাতে কোনো কিছু করতেছে না। তো এই কাজটা আসলে এই লক করে। ওকে, সো মূলত এই হচ্ছে বিষয়। আর বাকি যেই জিনিসগুলো আছে এগুলো আপনারা যখন আরো অ্যাডভান্স ক্লাসে যাবেন এমনিতেই বুঝবেন, আমি সবকিছুই দেখাবো এক এক করে। তো লাস্ট ক্লাসে আমরা মোটামুটি টাইম লাইনের উপরে এই সেকশনগুলা অ্যান্ড লেফট সাইডের মোটামুটি সবগুলা জিনিস একটু একটু করে দেখছি, এখানে কি কি আছে, ঠিক আছে। এগুলার কাজ আমি দেখাইনি, বাট এখানে কি কি আছে এগুলো দেখাইলাম, অ্যান্ড নিচের গুলার কাজ দেখাইলাম। আজকের ক্লাসে আমরা রাইট সাইডের কিছু অপশন দেখব। এর আগে আমরা এখানে দেখেন একটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ওকে, প্রথমে দেখেন কালার স্কোপ, এটা যেহেতু হাইড করা আছে, আমি যদি এটা শো করি, এখানে দেখেন আমাদের এখানে কোন কোন কালার কতটুক করে আছে, কিভাবে আছে, এগুলো এখানে শো করতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে
এটা প্রিভিউ বেস্ট, এটা প্রিভিউটা হচ্ছে এখানে আমরা যে ভিডিওটা দেখতেছি এটা কোন কোয়ালিটিতে আমরা দেখতেছি, এটা বেস্ট কোয়ালিটি আছে, বেস্ট পারফরমেন্স এটাতেও আছে। এটা যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন কম থাকে তাহলে এটা দিয়ে আপনি স্মুথলি দেখতে পারবেন। তো আমি বেস্ট কোয়ালিটি দিয়ে দেখি। অ্যান্ড এখন আমরা এটা একটু হাইড করে দিই। তারপরে আসেন আরেকটা জিনিস, এক্সপোর্ট স্টিল ফ্রেম। লাইক এই জায়গার একটা ছবি আপনি যদি ক্লিক করতে বা স্ক্রিনশট নিতে চান, লাইক এটা তো একটা ভিডিও, তো এখান থেকে মনে করেন আপনি এই পোর্শনটা ছবি উঠে বা ছবি আকারে নিয়ে এটাকে কিছু জিনিস মার্কিং টার্কিং করে আবার এখানে নিয়ে পেস্ট করতে চাচ্ছেন। সো এই ক্ষেত্রে আপনারা এখান থেকে এক্সপোর্ট ফ্রেমে দিলে এটা কিন্তু পিএনজি জেপিজি আকারে আপনি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবেন আপনার ফাইলে, অ্যান্ড এটাকে এডিট করে দেন আবারও নিয়ে আসতে পারবেন। এটা একটা ইমেজ আকারে আসলে সেভ হবে। ওকে, এই হচ্ছে এই পোর্শনটার কাজ। তারপরে আসেন ভিডিও। এখানে দেখেন রাইট সাইডে আমাদের কাছে 3-4টা অপশন আছে। আমরা যখন এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক না করলে কিন্তু এই অপশনগুলো শো করবে না। যদি দেখেন এখানে কিন্তু আর কোনো অপশন দেখাচ্ছে না, শুধু ভিডিও ডিটেলস দেখাচ্ছে। আমরা যদি ভিডিওটাতে ক্লিক করি, এই ক্ষেত্রে দেখেন এখানে আরো 4টা অপশন আছে, আবার এই ভিডিওর মধ্যে আরো 4টা অপশন আছে। এই অপশনগুলো কি আসলে? বেসিকে আছে ট্রান্সফর্ম। তো এইটাতে প্রথমে যেটা আছে এটা হচ্ছে স্কেল। আপনার ভিডিওটাকে জুম করে এইভাবে জুম করে রাখতে পারবেন, অথবা জুম আপনার পারফেক্টলি 100 শেপে রাখতে পারবেন, জুম ইন জুম আউট করতে পারবেন আর কি ভিডিওর পোর্শনটাকে আপনি। তারপর এখান থেকে হচ্ছে পজিশন, হ্যাঁ, এটাকে রাইট লেফট করার জন্য এই পজিশনগুলা। তারপর এখানে আপ এন্ড ডাউন, ঠিক আছে। তারপরে এটা দিয়ে রোটেশন, আপনার ভিডিওটাকে রুট করাতে পারবেন। আবার এখান থেকে আপনারা পার্সেন্টেজ দিয়েও এই জিনিসটা রুট করাতে পারবেন। সো এখানে দেখেন আমি কিন্তু অনেকগুলো জিনিস লাইক রাইট লেফট করছি, আপ ডাউন করছি অ্যান্ড রুট করছি। তো এই জিনিসগুলো আপনাদের যদি প্রয়োজন না হয়, লাইক আপনি এখানে জিনিসগুলো দিছেন বাট আপনার এটা প্রয়োজন নাই, ওই ক্ষেত্রে আপনি এখানে রিসেটে দিলে এগুলো আবার আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আসেন এই যে ব্লেন্ডের মধ্যে আসলে আমরা এই যে কালারগুলা, বিভিন্ন কালার ব্লেন্ডিং মোড চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এগুলার ব্লেন্ডিং মোড আমরা চেঞ্জ করে ভিডিও ইউজ করতে পারি। তো ব্লেন্ডিং মোডটা আসলে এটার উপর আরেকটা ভিডিও থাকলে বুঝতেন যে ব্লেন্ডিং মোডটা আসলে কি। তারপর হচ্ছে অপাসিটি হচ্ছে ভিডিওর অপাসিটি কম বেশি করানো আর কি, এটাই। তারপর আসেন স্টেবিলিটি। এটা তো বুঝতেই পারতেছেন ভিডিওটা যদি শেকি হয় বা এখানে তো একটা স্টিল ভিডিও, বোঝা যাচ্ছে না। যে অনেকগুলো ভিডিও থাকে না, আমরা হেঁটে ভিডিও করি, এগুলো অনেক শেকি থাকে, ওইগুলোকে স্টেবল করার জন্য এই স্টেবিলাইজারটা ইউজ করা হয়। জাস্ট ক্লিক করলে এটা অটোমেটিকলি স্টেবল করে দিবে। তারপর হচ্ছে রিডিউস নয়েজটার কাজ হচ্ছে ভিডিওতে কোনো নয়েজ টয়েজ থাকলে এগুলোকে রিডাকশন করা, অটোমেটিকলি এটা রিডিউস করে দিবে। তো তারপর হচ্ছে রিমুভ ফ্ল্যাগস। এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে অটোমেটিকলি এটা প্রসেসিং হয়ে যাচ্ছে। এটাতে যেই লেভেল দেয়া আছে ওই লেভেল অনুযায়ী আপনি চাইলে এখান থেকে ফাংশন চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তারপর আসছে মোশন ব্লার, দেন ক্যানভাস, এগুলার কাজ আমরা দেখব। তারপর আসেন রিমুভ বিজি। এখান থেকে আপনারা আপনাদের গ্রিন স্ক্রিন ভিডিওর রিমুভ বা আপনাদের সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অটোমেটিকলি একটা আছে। আবার ক্রমাকি দিয়ে আপনি ম্যানুয়ালিও এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এইটাতে যেহেতু আমাদের কোনো সাবজেক্ট বা ওইরকম কিছু নাই, সো আমরা এটা নেক্সট ক্লাসে গেলে দেখতে পারবো যে এটার আসলে কি। ব্যাকগ্রাউন্ড রিমুভের আলাদা একটা ক্লাস থাকবে, ওইখানে আপনারা প্রপারলি এই রিমুভে বিজির যে কাজটা এটা আপনারা বুঝতে পারবেন। তারপরে আসেন মাস্ক। এখান থেকে আপনারা আপনাদের ভিডিওকে মাস্ক করতে পারবেন, আপনাদের যে কোনো পোর্শন। এখান থেকে দেখেন আমি যদি এই সার্কেলে ক্লিক করি, এটা দিয়ে আপনার ভিডিওর যে কোনো পোর্শন এইভাবে মাস্ক করে দিতে পারবেন। এটাকে বড় ছোট, হ্যাঁ, সাইড থেকে চ্যাপটা করে আপনারা এখান থেকে মাস্ক করতে পারবেন। তারপর এখানে মোশন আছে আপনাদের আপ ডাউন, ঠিক আছে, রোটেশন, সাইজ। তারপর এখান থেকে ফেদার দিতে পারবেন, এই যে এভাবে ফেদার দিতে পারবেন, মানে কর্নারগুলো সফট হয়ে যাবে আর কি, ওইভাবে আপনারা এটা দিতে পারবেন। এগুলো আসলে আরো ডিপ ক্লাসে গেলে দেখবেন। তারপর আসেন রিটাচ। এগুলো হচ্ছে আপনার বডি বা ফেস ক্যামের ভিডিওগুলোতে আমি দেখাবো কিভাবে ফেস ক্লিন করা যায় বা ভিডিওর যেই বডি স্মুদিং করা যায় বা বডির অনেক স্ট্রাকচার আছে, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন আর কি। এই হচ্ছে রিটাচের কাজ। তারপর আসেন স্পিড। তো আর বুঝতেছেন ভিডিও স্পিড আপ অ্যান্ড স্লো আপ করার জন্য এখান থেকে করতে পারবেন। তারপর এখানে কাস্টমাইজ আছে, কিছু টেমপ্লেট দেওয়া আছে অলরেডি মেড, অ্যান্ড এখান থেকে আপনারা কাস্টমাইজলিও ভিডিও স্পিড আপ করতে পারবেন আর কি। ভিডিওটাকে এই যে দেখেন এখান থেকে লাইক ভিডিওটা স্লো হয়ে যাবে, অ্যান্ড এখানে আসার পর ভিডিওটা স্পিড হয়ে যাবে,
হ্যাঁ, এইভাবে করে আসলে জিনিসগুলা করতে পারবেন আর কি। যে দেখেন, ওকে, এই যে দেখেন স্পিড আপ হচ্ছে, স্পিড ডাউন হচ্ছে, এখান থেকে আপনারা আসলে এই স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। ওকে, নন দিয়ে দিলাম। তারপর আসেন অ্যানিমেশন। অ্যানিমেশনে আপনাদের ভিডিওকে বিভিন্নভাবে আসলে অ্যানিমেট করতে পারবেন। এখানে দেখেন রেডিমেড কত অ্যানিমেশন দেয়া আছে, এগুলো সবগুলা কিন্তু ফ্রি। এগুলো সবগুলা ফ্রি। আপনারা বিভিন্নভাবে অ্যানিমেট করতে পারবেন আপনাদের ভিডিওকে। তারপর এখানে এটা হচ্ছে ইন, মানে অ্যানিমেশন হয়ে এটা এইভাবে আসবে। এই যে অ্যানিমেশন হয়ে এইভাবে আসলো, তারপর এটা আউট হবে কিভাবে, এই যে দেখেন এটা একবার লাস্টে অ্যাড হবে, এটা হচ্ছে আউট, অ্যানিমেটেড হয়ে এটা আউট হবে। তারপর হচ্ছে কম্বিনেশন থেকে আপনাদের এগুলা কম্বিনেশন হয়ে আসবে, লাইক এইভাবে আসবে অ্যান্ড আবার অন্য একটা ডিজাইনে এটা আবার চলে যাবে, এটা হচ্ছে কম্বিনেশন। এই যে দেখেন এটা আবার চলে যাচ্ছে। এখানে অনেক কম্বিনেশন আছে, এগুলা দিয়ে আর কি ভিডিওকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। এই হচ্ছে অ্যানিমেশন। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এই যে ভিডিওর কালার গ্রেডিং, ইনহ্যান্স, ঠিক আছে, হিউ, স্যাচুরেশন, কার্ভস, মাস্কিং, অনেক কিছু আমরা এখান থেকে করতে পারবো। এগুলো আমরা আরো ডিপ ক্লাসে গেলে দেখবো। ওকে, তো এখানে আর কোনো সেকশন নাই আপাতত, এই হচ্ছে বিষয়। তো এখানে আপাতত আর কোনো সেকশন নাই। তো এই হচ্ছে আজকের ক্লাসে আমরা এতটুকুই রাখছি। আমরা নেক্সট ক্লাসে আমি একটা ভিডিও এডিট করে দেখাবো কিভাবে এই জিনিসগুলোকে ইউজ করতে হয় একটা ভিডিওতে। সো ওয়েলকাম টু ক্লাস 3। তো ফার্স্ট অফ অল চলেন আজকে আমরা এইখানের যতগুলা জিনিস আছে ওই সবগুলো আজকে আমরা এই ভিডিওতে ইউজ করা দেখবো কিভাবে এগুলো ইউজ করতে হয়। সো ওকে, চলেন। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ভিডিও ইম্পোর্ট, এগুলো তো দেখলাম কিভাবে ভিডিও ইম্পোর্ট করতে হয়। সো সেকেন্ড হচ্ছে অডিও। এখানে আমরা কিন্তু অনেকগুলা অপশন পাবো, লাইক মিউজিকের একটা অপশন আছে সেকশনে, আমরা অনেকগুলা মিউজিক পাবো। আরেকটাতে আছে সাউন্ড ইফেক্টস। সাউন্ড ইফেক্টস আমরা পেয়ে যাব, যেগুলো আপনাদের ভালো লাগবে ওগুলো কিন্তু আপনারা এইভাবে স্টার্ট দিয়ে সেভ করে রাখতে পারবেন, যেগুলো আপনার পরে কাজে লাগবে। লাইক আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের ফেভারিট যেই ফেভারিটগুলো করে রাখছে এগুলো কিন্তু এখানে সবগুলো সিলেক্টেড আছে। আমার যখন যেটা প্রয়োজন আমি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো, আমাকে এইভাবে খুঁজতে হবে না যে আমার কোনটা ভালো লাগতেছে বা না। ওকে, অ্যান্ড আমি মিউজিক, এই যে দেখেন এখানে মিউজিক আছে, মিউজিক, অনেক রকমের মিউজিক এখানে আছে অ্যাভেলেবল। ট্রাভেল, ব্লগ, অনেক কিছুর জন্য কিন্তু এখানে সাউন্ড ইফেক্টস আছে। সো এখান থেকে আমি একটা মিউজিক নিলাম আপাতত। হ্যাঁ, এইটা অনুযায়ী আমরা এখানে ভিডিও একটা এডিট করব। তারপরে হচ্ছে টেক্সট, আমরা কিন্তু এখান থেকে টেক্সট ইউজ করতে পারি। কিভাবে ইউজ করবেন, এখানে যদি আপনি সিম্পলি ক্লিক করেন, এখানে দেখেন একটা লেয়ার চলে আসছে অ্যান্ড এখানে টেক্সটগুলো চলে আসছে। অ্যান্ড এই যে নিচে আপনারা সবসময় খেয়াল রাখবেন, এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের মেইন লেয়ার, হ্যাঁ, মেইন সেকশন, মেইন লেয়ার। এটার উপরে আমরা অনেকগুলো লেয়ার করতে পারবো। আবার নিচে আমাদের সবসময় কিন্তু শুধু মিউজিক অ্যান্ড সাউন্ডগুলো এই ভিডিওর নিচে সবসময় আসবে। সাউন্ড অ্যান্ড মিউজিকগুলো নিচে আসবে, আর ভিডিও আমরা আরো যত অ্যাড করব ক্লিপ উপর দিয়ে অ্যাড করতে পারি। হ্যাঁ, যখন আমরা ভার্টিক্যালি মনে করেন যখন আমরা একসাথে 2-3টা ভিডিও, লাইক এই ভিডিওতে আমরা 2-3টা ক্লিপ অ্যাড করতে চাই, তখন এটা আমরা উপরে সেকশন করে করে বা উপরে লেয়ার নিয়ে নিয়ে আমরা কিন্তু করতে পারি। তো ফার্স্ট অফ অল এই যে দেখেন এখানে টেক্সট চলে আসছে। এখানে টেক্সটে ক্লিক করার পর দেখেন এই পাশে আমাদের টেক্সটের একটা সেকশন চলে আসছে। এখানে আমরা টেক্সটের বিভিন্ন রকমের কাজ করতে পারি, লাইক এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। হ্যাঁ, বিভিন্ন রকমের ফন্ট এখান থেকে আমরা দিতে পারি। তারপরে এখানে দেখেন আমরা বোল্ড করতে পারি, তারপর আন্ডারলাইন দিতে পারি, এটাকে ইটালিক করতে পারি, ঠিক আছে। তারপরে এখানে সবগুলা বড় হাতের করতে পারি, হ্যাঁ, সবগুলো ছোট হাতের করতে পারি, বড় হাত এবং ছোট হাত মিক্স আপ করে আমরা এখানে কাজ করতে পারি। ওকে, তো এটাকে একটু তারপরে আসেন, এখান থেকে আমরা কিন্তু এই যে মিডিলের যে স্পেসিং আছে, ক্যারেক্টার স্পেসিং, এগুলো কিন্তু এখান থেকে আমরা কম এবং বেশি করতে পারি। তারপরে লাইন স্পেসিং, আমাদের যদি এখানে 2টা লাইন থাকতে লাগে, আমি যদি এটাকে কপি করি, Ctrl+C অ্যান্ড নিচে আরেকটা লাইন দিই। সো এখান থেকে আমরা কিন্তু লাইন স্পেসিংটা করতে পারি। এই যে দেখেন 2 লাইনের স্পেসিংটা এখান থেকে দিতে পারি। তারপরে এটা দিয়ে হচ্ছে অ্যালাইনমেন্ট,
রাইট লেফট আমাদের যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, আমরা যদি এখানে এই যে দেখেন এখন বুঝবেন, আমরা এখান থেকে এটা আপাতত লেফট অ্যালাইন আছে, আমরা এখানে মিডল অ্যালাইন করতে পারি, হ্যাঁ রাইট অ্যালাইন করতে পারি। সো এইটা ভাবে এটা কিন্তু এখন রাইট অ্যালাইন আছে, আমরা মিডল অ্যালাইন করতে পারি, লেফট অ্যালাইন করতে পারি, হ্যাঁ তারপর ডাউন, হ্যাঁ তারপরে যে দেখেন ডাউন মিডল এন্ড ডাউন রাইট। ওকে, সো এখানে দেখেন প্যারিসের স্টাইল, এখানে কিন্তু অনেকগুলা কালার এন্ড ইফেক্ট দেওয়া আছে, এখান থেকে আপনারা রেডিমেডলি ইউজ করতে পারেন, অথবা এখান থেকে কিন্তু কালার চেঞ্জও করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখেন এটার নিচে কিন্তু আরো আছে, এটাকে আপনি বড় এবং ছোট করতে পারেন। তারপর এখান থেকে পজিশন, আপ ডাউন, রোটেশন, এগুলো তো দেখতেই পারতেছেন। তারপরে এগুলোকে আবার ওই যে আগের মতো করে উপর নিচ করে প্লেসিং করতে পারবেন। এখান থেকে পুরো সেকশনটাকে, এটা শুধু টেক্সট, এটা শুধু টেক্সট না, টেক্সট তো আমরা উপরে করেই ফেলছি। এখানে দেখেন উপরে আমরা এটাকে রাইট অ্যালাইন করে রাখছি, আর এইটার কাজ হচ্ছে আমাদের পুরো যেই ইমেজের যেই ফন্টটা আছে এটাকে আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় প্লেসিং করতে পারি। যে দেখেন প্লেসমেন্ট আমরা করে দিতে পারি। আচ্ছা, তারপরে আসেন ব্লেন্ডিং মোড, এখান থেকে তো আর ব্লেন্ডিং মোড কম বেশি করতে পারবেন। তারপরে এখানে দেখেন স্ট্রোক, এই যে স্ট্রোক আপনারা এখান থেকে স্ট্রোক দিতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড, এই যে এগুলার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের হাইট, ওয়েট এগুলা কম বেশি করতে পারবেন, ঠিক আছে, আপ ডাউন করে নিতে পারবেন। তারপরে দেখেন গ্লো, এই যে দেখেন গ্রিন কালারে কিন্তু গ্লো অলরেডি আমাদের ট্যাক্সে আছে, আপনি যেহেতু এখান থেকে রেডিমেড ইউজ করছি এখানে গ্লো দেয়া আছে, এখান থেকে আপনারা গ্লো ইউজ করতে পারবেন। তারপরে শ্যাডো দিতে পারবেন, হ্যাঁ অনেক কিছু আপনারা করতে পারবেন এই যে দেখেন ট্যাক্সের মধ্যে। তারপরে আসেন বাবলস, বাবলসের মধ্যে অনেক রকমের ইফেক্টস আছে যেগুলা আমরা এই যে ট্যাক্সগুলো আছে এগুলো এইটার মধ্যে চলে আসবে। এই যে দেখেন এগুলো টেমপ্লেট বলতে পারেন, আমরা অনেক রকমই তো চাই আমাদের ট্যাক্সগুলোকে শো করতে, সো এগুলা ওইভাবে আপনারা ইউজ করতে পারবেন আর কি বাবলসগুলা। তারপর এখানে আছে ইফেক্টস, এখানে দেখেন অনেক রকমের ইফেক্টস আছে, এগুলো তো ডাউনলোড করা নাই, আসলে ডাউনলোড করে করে এই যে দেখেন অনেক ইফেক্টস আছে। তারপরে এখান থেকে আপনারা ইফেক্টসগুলো ইউজ করতে পারবেন। এখন আসেন আমরা টেক্সটটাকে যদি একটু ডিলিট করে দিই, আমরা নতুন এখান থেকে এই যে দেখেন ইফেক্টস আছে, ইফেক্টস থেকে আমরা এই যে দেখেন ইফেক্টস থেকে কিন্তু আমরা বিভিন্ন কালারের টেক্সট নিতে পারি, হ্যাঁ বিভিন্ন কালারের টেক্সট আমরা এখানে নিতে পারি, ডিফারেন্ট কালারের টেক্সট নিতে পারি। তারপরে আসেন টেমপ্লেটসেও কিন্তু আমরা অনেক রকমের ফন্ট টেমপ্লেট পেয়ে যাব, যেগুলোকে শুধু আমরা কাস্টমাইজ করে আমাদের এখানে ইউজ করতে পারবো। এই যে দেখেন সবগুলাই কিন্তু ফ্রি, হ্যাঁ আমরা আপাতত একটাকে এখান থেকে ডাউনলোড করে নিই। এই যে এটা হচ্ছে আমাদের টেক্সট টেমপ্লেট, এটা কিভাবে আসছে দেখছেন, আমি যদি এখানে নিয়ে আসি দেখেন খুবই সুন্দরভাবে স্ক্রল করে এখানে চলে আসছে। আমরা এটাকে ছোট করে দিলাম, আবারও যদি আমরা একটু দেখি এই যে দেখেন এটা একটা টেমপ্লেট চলে আসছে। সো আপনি এটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখেন আমাদের দুটো সেকশন আছে, যেখানে আপার সেকশনের যে টেক্সটগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, লোয়ার সেকশনের যে টেক্সটগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে স্কেলিং কম বেশি করতে পারেন, আপনার পুরো ভিডিওটার পুরো টেক্সটটার স্কেলিং করতে পারবেন, বড় ছোট করে নিতে পারবেন। তারপর এখান থেকে তো পজিশন যেভাবে আছে ওইভাবে। তারপর আসেন টেমপ্লেটসে আসার পর তো লোডিং নিচ্ছে, টেমপ্লেটে আসার পর দেখেন এখান থেকে কিন্তু আপনি অনেক রকম ভাবে আপনাদের ফন্ট, এখানে অনেকগুলো টেমপ্লেটই আছে, এগুলোও চাইলে ইউজ করতে পারবেন। এখন যদি আমরা এটাকে আবার প্লে করি, যে দেখেন কোনো ইফেক্টস নাই, জাস্ট এখান থেকে আমাদের যে টেমপ্লেটগুলো ইউজ হয়েছে আর কি, জাস্ট দ্যাটস ইট। এখান থেকে চাইলে আমরা আবার ওই যে ইফেক্টসের সেকশনটা এইভাবে দিতে পারবো আর কি। আমরা কন্ট্রোল জেড দিলাম, এই যে দেখেন আমাদের ইফেক্টসটা কত সুন্দর লাগতেছে। তো এখান থেকে আপনারা টেমপ্লেট নিতে পারেন। এন্ড অটো ক্যাপশনের জন্য আই থিঙ্ক আপনার প্রো লাগবে, সো আমরা এটাতে আর যাই না। আশা করি আপনাদের ট্যাক্সের বিষয়টা ক্লিয়ার, এখানে সবগুলো মোটামুটি দেখিয়ে ফেলছি। এখন আসেন স্টিকার্সের মধ্যে তো আসলে অনেক রকমের স্টিকার অ্যাভেলেবেল আছে। এই যে দেখেন অনেক রকমের স্টিকার অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে কিন্তু
এখানে সার্চ করে আপনাদের মন মতো স্টিকার খুঁজে নিতে পারেন, অথবা আপনাদের রেডিমেড থাকলে তারা আপনি এক্সপোর্ট করে নিয়ে এসে ইউজ করতে পারেন। সো এটা দেখানোর তেমন কিছু নাই। এই যে আমি যদি এটা নিয়ে আসি এখান থেকে, এটাকে আমরা একটু স্কেলিং করে দিলাম, ছোট করে দিলাম, এই বিভিন্ন আর কি ইফেক্টস এখান থেকে স্টিকারগুলো আপনি ইউজ করতে পারবেন আর কি। দ্যাটস ইট। আচ্ছা, গেল এটা স্টিকার সেকশন। তারপরে আছে ইফেক্টস এর মধ্যে অনেক কিছুই আছে, লাইক আপনার ভিডিওতে আপনি এখান থেকে অনেক রকমের ইফেক্টস দিতে পারেন। আপনার ভিডিওটাকে যদি আপনি ব্লার করতে চান, সিম্পলি এটা এখান থেকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবেন, অ্যান্ড এখান থেকে এটার ব্লার ভ্যালু কম এবং বেশি করতে পারবেন। ঠিক আছে, তারপর শুধু যে ব্লার না, এখানে অনেক রকমের ইফেক্টস আছে যেগুলো আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন। এই যে দেখেন, এখন দেখেন আমি কিন্তু ব্লার থাকা অবস্থায় কিন্তু ব্লারের উপরে আবার আরেকটা ইফেক্টস দিছি, যেটা আপনাকে রিমুভ করার জন্য সিম্পলি এখানে যদি ক্লিক করেন, এই যে ব্লার আসবে, ব্লারটাকে এখান থেকে ডিলিট করে দিবেন, তো আপনার কাছে শুধু এই ইফেক্টসটা থাকবে। তো দেখেন এই ইফেক্টসটা কিভাবে দেওয়া হইলো, যে দেখেন বডিতে সুন্দর করে একটা ইফেক্টস চলে আসছে। তারপরে আবার যদি চান এটাকে রিমুভ করতে, এখানে ক্লিক করার পর যখন এরকম একটা সেকশন চলে আসবে, তাহলে বুঝতে হবে যে আপনার ইফেক্টসের মধ্যে আপনার ক্লিক পড়ছে। তো এখান থেকে কিন্তু আপনার এটাকে কম বেশি করে দিতে পারবেন, যে স্পেসিফিক কোনো জায়গা, লাইক আমি এই জায়গায় এই এতটুকু রাখতে চাচ্ছি ইফেক্টস, শুধু এতটুকু থাকবে, হ্যাঁ, এই জায়গাটাতে ক্লিক করে এইটাকে এখান থেকে মুভ করতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু ইফেক্টস আপনি দিতে পারবেন। তারপর প্রয়োজন না হলে ডিলিট দিলেই ডিলিট হয়ে যাবে। তারপর এখানে দেখেন আরো অনেক রকমের ইফেক্টস আছে, ডাউনলোড করে নেই। এই যে দেখেন ইফেক্টস, তো আপনারা সিম্পলি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিবেন, এটা ইফেক্টস হয়ে যাবে। প্রয়োজন অনুযায়ী এখান থেকে কাস্টমাইজ যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা এটার ফিল্টার, তারপর হচ্ছে স্পিড, কতটুকু স্পিডে থাকবে, অ্যান্ড এটার অপাসিটিটা কম বেশি এখান থেকে করতে পারবেন, এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে এটার কতটুকু জায়গা নিয়ে এটা থাকবে, ওই জায়গাটা এখান থেকে মাপটা নিতে পারবেন আর কি। ইফেক্টসে অনেক রকমের ইফেক্টস আছে, এগুলো আপনারা যখন এডিট করবেন তখন অবশ্যই এটা দেখবেন। তারপর আসেন ট্রানজ্যাকশন জিনিসটা হচ্ছে যে আমাদের এই দুটা ভিডিওর মধ্যে, লাইক আমি যদি দেখেন হুট করে কিন্তু ভিডিওটা চলে আসছে, এই যে দেখেন এই ভিডিওটা শেষ হতে এটা হুট করে চলে আসছে। সো এটা যাতে না হয় ওই জন্য আমরা বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন ইউজ করি, যেটা হচ্ছে দেখেন আমি যদি এই ট্রানজ্যাকশনটা ইউজ করি, এখানে কি হয়, স্মুথলি এটা একটা ইফেক্টস দিয়ে চলে গেছে ট্রানজ্যাকশনে, এই ভিডিওতে মুভ করছে। সো এখানে দেখেন অনেক রকমের কিন্তু ট্রানজ্যাকশন আছে, আপনাদের ভিডিওর প্রয়োজনে আপনারা এখান থেকে ট্রানজ্যাকশনগুলো ইউজ করে নেবেন। তারপরে ক্যাপশন, এটা তো গেলাম না, এটা প্রো। তো ফিল্টারে আসেন, ফিল্টারে অনেক রকমের কিন্তু ফিল্টার আছে, লাইক আপনার ভিডিওকে বিভিন্ন কালারে শিফট করার জন্য এগুলো মেইনলি আমরা ইউজ করি। তো আমি যদি এখানে দেখেন এটা ক্লিক করি, এটাকে এখানে নিয়ে আসি, হ্যাঁ, নিয়ে আসলে দেখেন আমাদের ভিডিওটার কতটুকু ইনহ্যান্স হয়। আমাদের ভিডিওটা বর্তমানে এই ভিডিওটা চলতেছে, এটা আমাদের অরিজিনাল ভিডিও, এন্ড আমরা যখন এটাকে আমাদের ফিল্টারের উপরে চলে গেলাম, দেখেন কালারটা কিন্তু অটোমেটিকলি স্কেল হয়ে গেল। আবার চাইলে এখান থেকে আপনারা এটার কালার কম এবং বেশি করে নিতে পারবেন। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে ভিডিওতে, এই যে দেখেন কালারটা কিন্তু অনেকটা ক্লিয়ার এন্ড অনেক সুন্দর লাগতেছে। তারপর এখানে অনেক রকমের ইফেক্টস আছে, ফিল্টার আছে, এই যে দেখেন অনেক রকমের ফিল্টার আছে, আপনারা এগুলো আপনাদের মন মতো ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই হলো আপনার ফিল্টারের বিষয়টা। ট্রানজ্যাকশন তার দেখালাম, এখান থেকে ট্রানজ্যাকশন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ট্রানজ্যাকশন ইউজ করবেন। তারপরে ভিডিও কাটিং এর জন্য, লাইক আমার এতটুকু ভিডিও প্রয়োজন, আমি এতটুকু রাখবো, সিম্পলি এখান থেকে আমরা রাইট পোর্শনের যে অংশটুকু আছে এটা আমাদের প্রয়োজন না, আমরা এখান থেকে রাইট পোর্শনটা কেটে দিব। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। তারপরে এটার আমাদের এইটুকু প্রয়োজন, এতটুকু রাখবো, আর বাকি পোর্শনটাকে আমরা ডিলিট করে দিব। আবার এটাকে সেম জায়গায় প্লেস করে দিব। তো আমাদের এই প্রথমের যে পোর্শনটা এটা প্রয়োজন নাই, আমরা এখান থেকে লেফট সাইডের গুলা ক্লিক করব, লেফটের থেকে ভিডিওটা ডিলিট হয়ে যাবে, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসলাম এতটুকু। এখন আমাদের রাইটের এই পোর্শনটা প্রয়োজন নেই, আমরা এখান থেকে সিম্পলি রাইটের এই পোর্শনটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আমার এটা কাট দেওয়ার দরকার, আমার সিম্পলি আমি এখান থেকে এটাকে সিলেক্ট রেখে এখানে জাস্ট এটা কাট দিলাম,
এখানে কাট হয়ে গেল। ঠিক আছে, আমি এই পোর্শনটাকে ডিলিট করে দিব, সিম্পলি ডিলিট বাটন প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম। এখন আসেন আমরা মোটামুটি এই পোর্শনটা দেখছি, এন্ড অ্যাডজাস্টমেন্ট যেটা, এটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি অ্যাডজাস্টমেন্টটা কি, আপনারা বুঝতে পারবেন। সো মনে করেন আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এখান থেকে যে রিমুভ বিজিটা আমি বলছিলাম দেখাবো, এটা কিভাবে কাজ করে আমি এটাকে দেখাই। সিম্পলি এই ভিডিওটার একটু পোর্শন আমি এখান থেকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসি, হ্যাঁ, এন্ড এটাকে আমি উপরে দিয়ে দিলাম। আর এখান থেকে একটা ক্লিপ নিয়ে আসি, এটাকে আমি এটা নিচে দিয়ে দিলাম। তো এখন আমি আমাদের এই গ্রিন পোর্শনটাকে আমি রিমুভ করব, সেই ক্ষেত্রে আমরা এখানে অটোতে প্রেস করে দিতে পারি। অটোতে প্রেস করলে হয় কি, এআই অটোমেটিকলি, এই ক্যাপকাটের যে এআই আছে ওইটা অটোমেটিকলি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। ঠিক আছে, বাট এইটা সবসময় কিন্তু অ্যাকুরেটলি ওইটা করতে পারে না, যার কারণে প্রবলেম হয়। সো দেখি কতটুকু করতে পারে। এই যে এখানে দেখাচ্ছে কতটুকু, হ্যাঁ মোটামুটি প্রপারলি এটা রিমুভ করে দিছে। এই যে দেখুন অনেক অ্যাকুরেটলি কিন্তু হয়েছে, হ্যাঁ অনেক অ্যাকুরেটলি হয়েছে। সো অনেক সময় এটা প্রবলেম করে, যার কারণে আমরা এখান থেকে রেডিমেডলি ক্রোমা কি ইউজ করে এখান থেকে, এই যে এখানে দেখেন একটা ড্রপার আছে, ড্রপার দিয়ে আমরা যেই পোর্শনটা রিমুভ করতে চাই ওই পোর্শনের উপরে শুধু নিয়ে গেলে ওইটা ওই পোর্শনটা রিমুভ করে দিবে, হ্যাঁ খুবই ইজিলি। এই যে দেখেন রিমুভ করে দিল। তারপর এটা থেকে আপনার ইন্টেন্সিটি, মানে এটা আরো ডিপলি রিমুভ করার জন্য এটা ইউজ করি। ঠিক আছে, এন্ড শ্যাডো, এই যে দেখেন শ্যাডো হচ্ছে, শ্যাডোটা হচ্ছে ভিডিওর শ্যাডোগুলা ভিজিবল করা, দ্যাটস ইট। এটা আমরা টাচ করবো না, আমরা সিম্পলি এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। ওকে, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। অ্যান্ড মাস্কিং জিনিসটা তো আর বুঝতে পারতেছেন, আমি এই ভিডিওর যে কোনো পোর্শনকে মাস্ক করে দিতে পারবো। এই যে হ্যাঁ বিভিন্ন রকমের স্টার দিয়ে হোক, স্কোয়ার দিয়ে হোক, হ্যাঁ এখান থেকে আমরা মাস্ক করতে পারবো আর কি ভিডিওগুলা। আচ্ছা ঠিক আছে, এটা আমরা তো রিসেট দিয়ে দিই। এখন আসেন রিটাচ। রিটাচের মধ্যে প্রথমে আছে ফেস। আমরা যদি রিটাচে ক্লিক করি এখান থেকে দেখেন আমরা কিন্তু ফেসটাকে স্মুথ করতে পারবো। এখান থেকে ফেসটাকে আমরা চাইলে যতটুকু প্রয়োজন আমরা স্মুথ করতে পারবো, এটাকে আরো হোয়াইট করতে পারবো। এটার হোয়াইট টিথ, আমাদের এদের দাঁতগুলা আমরা সাদা করে দিতে পারবো এখান থেকে। হ্যাঁ এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা মেকআপ টেকআপও করতে পারবেন। তারপরে এই যে দেখেন আপনার মুখের যেই মোটা করতে পারবেন, ছোট করতে পারবেন। তারপরে চিন, এই যে গলার অংশটুকু, এই যে ঠোঁটের নিচের অংশটুকু আপনারা বড় ছোট করতে পারবেন। অনেক রকমের ইফেক্টস এখানে আছে। তারপর আইস আছে, অনেক কিছু আছে, এখান থেকে আপনারা বড় ছোট করে ভিডিওকে রেডি করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়। তো রিটাচটা আমরা আপাতত সবগুলা রিসেট দিয়ে দিলাম, আমাদের প্রয়োজন নাই। ওকে, তারপরে আসেন অডিও। অডিওতে কি হয়, আমাদের ভিডিওতে এখন এটাতে কোনো সাউন্ড নাই, সাউন্ড থাকলে আমরা এখান থেকে সাউন্ড বাড়াতে এবং কমাতে পারবো। তারপরে স্টার্টিং এ সাউন্ড কম রেখে এন্ডে সাউন্ড কম রাখতে পারি। স্টার্টিং এ সাউন্ড কম থাকবে ভিডিওর, এন্ডে সাউন্ড কম থাকবে অথবা প্রপার থাকবে, এগুলো আমরা এখান থেকে জাস্ট করতে পারি। তারপরে দেখেন নর্মাল লাউডনেস, আপনার যে ভিডিও আছে অতিরিক্ত যদি সাউন্ড লাউড হয় এটাকে এখান থেকে নর্মাল লাউডে দিলে অটোমেটিকলি এটা লাউডনেসটা নর্মাল করে দিবে। তারপরে রিডিউস নয়েজ, ভিডিওতে নয়েজ থাকলে এখানে যদি ক্লিক করেন ভিডিওর নয়েজ অনেকটাই কমে যাবে, বাট একদমই 100% কমে যাবে এরকম না, সব ক্ষেত্রে 100% কমে না। হ্যাঁ নয়েজ রিডিউশন হয় এখান থেকে। ওকে, তারপরে এখান থেকে আপনি আপনার ভিডিওতে যদি যেই ভয়েসটা থাকবে এটাকে কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন এখান থেকে বিভিন্ন ইফেক্টস আছে, বিভিন্ন সাউন্ডের আছে, এখান থেকে আপনারা চাইলে সাউন্ড অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ তারপরে এখানে ভয়েস ক্যারেক্টার আপনারা করতে পারেন, চেঞ্জ করে অন্য ভয়েসে আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এই টুকটাক বিষয়গুলো এখানে আছে, এগুলো আপনারা যখন ঘাটাঘাটি করবেন এমনিতেই বুঝতে পারবেন। তারপরে আসেন স্পিড, এটা তো বললাম লাস্ট ক্লাসে। অ্যানিমেশন এগুলো বলছি। ট্র্যাকিং, এটা হচ্ছে ট্র্যাকিং হচ্ছে আপনার ভিডিও মুভমেন্ট থাকলে এটা ক্যামেরাটা আপনার ভিডিওটাকে ট্র্যাক করবে। লাইক আমি যদি হাতে দিয়ে দিই ট্র্যাকিংটা, ওকে দেন স্টার্ট করে দিই, এই ভিডিওতে হাত যত জায়গায় মুভ হবে ওই ক্যামেরাটা ওইটাকেই ম্যাক্সিমাম ফোকাস করে রাখবে। যদি এখান থেকে প্লে করে দেখেন এই ক্যামেরা সবসময় এই হাতটাকেই ফোকাসে রাখবেন, হাতটাকে ফোকাসে রেখে ভিডিওর যেই আছে মোশনটা আছে এটা মুভ করবে।
এটা হচ্ছে মূলত ট্র্যাকিং। এটা আরো ডিপ ক্লাসে গেলে বুঝবেন, মুভমেন্ট বা হাঁটাহাঁটির কোনো ভিডিও থাকলে ওইটাতে আমি দেখাইলে বুঝতেন আসলে জিনিসটা। এন্ড অ্যানিমেশন এগুলো তার দেখাইলামই। এই হচ্ছে মূলত বিষয়। ওকে, তারপরে আসেন মেইন জিনিস। আচ্ছা, আমি একটু এটাতে একটু কাজ করি। লাইক আমি এখান থেকে ব্লার যে অপশনটা আছে এখান থেকে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেটা ইউজ করছি আমরা এটাকে একটু ব্লার করে দিই। ওকে, দেন এই দুটাকে আমরা চাই একটা গ্রুপের মধ্যে, বা এই দুটা ভিডিও একটা লেয়ারের মধ্যে থাকবে, মানে এই লেয়ারে থাকবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, রাইট বাটনে ক্লিক করবো। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, কপি, কাট, ডিলিট, এডিট, ঠিক আছে, এক্সপোর্ট, সিলেকশন, ক্রিয়েট, কম্প্রেস ক্লিপ এন্ড গ্রুপ, হ্যাঁ, এক্সপোর্ট অডিও, অনেক কিছু আছে। সো আমরা এখান থেকে ক্রিয়েট কম্প্রেসে যদি ক্লিক করি, এই দুটা লেয়ার একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এন্ড আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এই যে দেখেন এখানে নতুন একটা সেকশন চলে আসছে। এখানে আমরা পার্টিকুলারলি ভিডিওগুলো দেখতেছি, এখান থেকে আমরা পার্টিকুলারলি ভিডিও এডিটও করতে পারবো। তারপর আমরা যখন আবার এই যে দেখেন এখানে ক্লিক করব, এটা আবার এখানে চলে আসবে। এখন আমরা এই পুরো দুটাকেই একসাথে এখান থেকে আমরা কালার গ্রেডিং করতে পারবো। লাইক কালার গ্রেডিং এর জন্য আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্টে। সো অ্যাডজাস্টমেন্ট থেকে দেখেন আমরা এখান থেকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট, কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। লাইক টেম্পারেচার, সামার ভাইব দিতে হলে আপনাকে এখানে দিতে হবে, এই পাশে একটু বাড়াতে হবে। আর যদি আপনি উইন্টার ভাইব দিতে চান তাহলে এইভাবে একটু টেম্পারেচার কম বেশি করে দিবেন আর কি। তো এখান থেকে দেখেন আমরা কিন্তু কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তারপরে দেখেন এক্সপোজার, ভিডিওর এক্সপোজার বাড়াতে কমাতে পারবেন, মানে লাইট আলো। তারপরে কন্ট্রাস্ট কম বেশি করতে পারবেন এখান থেকে, হাইলাইট কম বেশি করতে পারবেন, শ্যাডো, যে দেখেন শ্যাডো কম বেশি করতে পারবেন, হোয়াইট, ব্ল্যাক, ব্লেন্ডিং, সো ব্যালেন্স, শার্পনেস, ক্লিয়ারিটি, তারপরে ফেড, এগুলো এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে দেখেন এগুলো আমরা রিসেট দিয়ে দিলাম। তারপরে যদি এখানে ক্লিক করেন প্রোটেক্ট স্কিন টোনে, আপনার স্কিন টোনটা প্রোটেক্ট থাকবে, আপনার যখন কাজ করবেন তখন এত বেশি ইফেক্ট করবে না এখানে। ওকে, তারপরে দেখেন এখানে HSL আছে, হিউ স্যাচুরেশন, যেখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। লাইক গ্রিনটাকে আমরা এখান থেকে চাইলে একটু ইয়েলোইস্ট করতে পারবো, হ্যাঁ, এই যে দেখেন। তারপরে গ্রিন, আপনার ব্লু কালার থাকলে এখান থেকে প্রপার ব্লু কালারটা করতে পারবেন। এই যে এগুলা আসলে এমনিতেই সুন্দরভাবে অনেক কিছুই করা যায়, একটু টাইম নিয়ে বসলে। আরো যখন কিছু ভিডিও এডিটিং এর কিছু ভিডিও দেখলে, নতুন নতুন ট্রেন্ডি অনেক ভিডিও থাকে যেগুলো দেখলে আপনারা কিন্তু অনেক সুন্দর এডিটিং করতে পারবেন। দেখেন আমরা যদি প্লে করি, অনেক সুন্দরভাবে কালারটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি। সো এখানে দেখেন আমরা লুমা, এগুলো থেকে আমরা আসলে রেড, গ্রিন, হোয়াইট এন্ড ডার্ক এগুলা নিয়ে ক্লিয়ারলি করতে পারি। এখান থেকে আমরা এগুলো নিয়ে আপনাদের একটু ডিপলি রিসার্চ করতে হবে কালার গ্রেডিং গুলা নিয়ে, তাহলে বুঝতে পারবেন এগুলা কিভাবে কাজ হয় আর কি। এখানে আমরা ব্লু কালার গুলা নিয়ে একটু নাড়ানাড়ি করতে পারবো আর কি, অ্যাডজাস্টমেন্ট করতে পারবো ব্লু কালার নিয়ে। এখান থেকে আমরা গ্রিন কালারটা নিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। হ্যাঁ, এই বিষয়গুলা আপনি যদি ডিপলি কিছু ভিডিও দেখেন অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। তারপর মাস্কিং এর বিষয়টা তো আবার ওই সেম। আচ্ছা, এই হচ্ছে আপনার কালার গ্রেডিং এর বিষয়। আই থিঙ্ক এই রাইট সাইডের যে অপশনগুলো আছে মোটামুটি সবগুলাই আপনাদেরকে দেখানো হয়ে গেছে। এখন আসেন এখানে অ্যাডজাস্টমেন্ট যে জিনিসটা আসিল, মনে করেন আমি এখানে পার্টিকুলারলি এই ভিডিওতে এই যে কালার গ্রেডিংটা করলাম, তারপর এই ভিডিওটা বাকি। হ্যাঁ, এখন যদি আমি এই ভিডিওটাতে আবার স্পেসিফিক কালার গ্রেডিংটা করতে যাই কিন্তু ঝামেলা হয়ে যাবে, হয় কালারগুলো ম্যাচ হবে না, বা আমি এখানে যেই ভ্যালুটা দিছি, কালার যে ভ্যালু দিছি এটাতে হয়তো বা ওই ভ্যালুটা প্রপারলি দিতে হবে না, তাহলে একটু ডিফারেন্ট লাগবে। সো সবগুলা ক্লিপে একসাথে এক কালার দিতে হলে, লাইক এগুলো তো পার্টিকুলারলি ভিডিও, আলাদা আলাদা ভিডিও, একসাথে যদি সবগুলাতে একই কালার গ্রেডিং করতে চান সেই ক্ষেত্রে আপনারা অ্যাডজাস্টমেন্টটা ইউজ করবেন। জাস্ট আমি এখান থেকে যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে অ্যাডজাস্টমেন্ট চলে আসছে। এখানে আমি যদি টেম্পারেচার বাড়াইয়া দেই, হ্যাঁ, এখান থেকে স্যাচুরেশন বাড়াই দিই, মানে সবগুলা কালার বাড়াইয়া দেই, হ্যাঁ, তারপরে হাইলাইট, কন্ট্রাস্ট, শ্যাডো কম বেশি করে এগুলা
আমার প্রয়োজন অনুযায়ী যা কিছু আমার করার প্রয়োজন আমি সবগুলা করছি। দেখেন এগুলা কিন্তু এখন সবগুলা ক্লিপের উপরে সমান্তরাল ভাবে কিন্তু প্লেস হবে। যে এইটাতেও এটা ইফেক্ট করছে, সেম কালারটা অ্যাপ্লাই হয়েছে, এখানেও সেম কালারটা অ্যাপ্লাই হয়েছে, এখানেও কিন্তু সেম কালারটা অ্যাপ্লাই হয়েছে। বেশি হয়ে গেছে দেখালাম আর কি, আপনাদের জাস্ট বোঝানোর জন্য এই জিনিসটা বললাম। এই হচ্ছে বিষয়। তারপর আপনি কিন্তু ওখানে লার্টস ইউজ করতে পারেন। হ্যাঁ, লার্টস মানে অনেক লার্টস পাওয়া যায়, মানে রেডিমেড কালার গ্রেডিং, যেগুলো এনে জাস্ট পেস্ট করলে এখানে লার্টস কালার হয়ে যাবে আর কি, অটোমেটিকলি কালার হয়ে যাবে, আপনার কালার অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন নাই। তো এই হচ্ছে মূলত বিষয়। এখন আসেন এক্সপোর্ট। আমরা এখান থেকে সিম্পলি কিন্তু ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমরা ভিডিওটার একটা নাম দিতে পারি, আমাদের ভিডিওটার লোকেশন সেট করে দিতে পারি। এখানে আমরা যদি ক্লিক করি আমাদের লোকেশন সেট করে দিতে পারবো, ভিডিওটা কোন ফাইলে এক্সপোর্ট হবে। তারপরে হচ্ছে এখান থেকে আমরা ভিডিওর কোয়ালিটি 8K পর্যন্ত দিতে পারি। তারপর এখান থেকে বিট রেট, হ্যাঁ, হায়ার এন্ড লো আমরা এগুলা এখান থেকে দিতে পারবো। তারপর হচ্ছে ফরম্যাট, আমরা MP4 নাকি মুভে দিব এখান থেকে দিতে পারবো। তারপরে ফ্রেম রেট এখান থেকে সেট করতে পারবো। হ্যাঁ, তারপর অডিও অ্যান্ড এক্সপোর্ট গিফট, আমরা গিফটেও এটাকে এক্সপোর্ট করতে পারবো। অ্যান্ড এখান থেকে যদি আমরা শুধু আমাদের ভিডিওর যে অডিওটা আছে এটাকে যদি আমরা এক্সপোর্ট করতে চাই, সিম্পলি এই ভিডিওর সেকশনটাকে এভাবে ডিসেবল করে আমরা সিম্পলি যদি অডিওতে ক্লিক করি শুধু অডিওটা এক্সপোর্ট হবে। তারপর অডিওটা আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে বা বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আপনার অডিওকে ইনহ্যান্স করতে পারবেন। হ্যাঁ, এগুলাকে ইনহ্যান্স করে আবার আপনার ভিডিওতে রিপ্লেস করে করতে পারবেন আর কি। এই হচ্ছে বিষয়। এখন আসেন আমরা আরো কিছু বেসিক জিনিস দেখি। তো আমি আপাতত এই সবগুলাকে একটু ডিলিট করি এন্ড নতুন একটা সাউন্ডওয়ালা ভিডিও লাগবে আমার। আচ্ছা, এখানে আমি আমার নিজের একটা ভিডিও প্লে করতেছি। সো এখানে সাউন্ড আছে। আমি এখন দেখেন, আমি যদি এটাকে একটু জুম করি, আমার এখানে যে সাউন্ড আছে, সাউন্ডের যে ওয়েবগুলো আছে এগুলো কিন্তু এত একটা ভিজিবল না, বা আমি দেখতেছি না যে সাউন্ডগুলা কতটুকু কোন জায়গায় কতটুকু বেশি বা কম আছে, এগুলো কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, তেমন ছোট ছোট হয়ে আসতেছে। সো এটা আমরা আলাদা করে নিতে পারি অডিওটাকে ভিডিও থেকে। আমরা কিভাবে করব, জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, এখানে দেখেন এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের অডিওটা কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেছে। আমি আমাদের অডিওর যে ওয়েবগুলো আছে এগুলো দেখতে পারতেছি, কোন জায়গায় কম বেশি আছে, কোন জায়গায় গ্যাপ আছে। হ্যাঁ, আমার এই জায়গায় গ্যাপ আছে, আমি এখান থেকে ডিলিট করতে পারি। ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে কম বেশি করতে পারি। আমাদের সাউন্ড আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের কতটুকু বেশি হচ্ছে, কম হচ্ছে, ফেড ইন ফেড আউট, এগুলো এখান থেকে আমরা দেখতে পারি আর কি, এগুলা ডিভাইডেড করে। তারপরে আসেন আমরা এই যে পার্টিকুলার ভিডিওগুলা একটার উপরে যদি একটা দেই কি হয় দেখেন। লাইক আমার এই ভিডিওর উপরে আমি এই সেম সেকশনে সেম ভিডিওতে আমি এই ক্লিপটা অ্যাড করতে যাচ্ছি, আমি এখানে দিলাম। আবার এই ভিডিওতে আরো একটা ক্লিপ অ্যাড করব, আমি এই ক্লিপটাও আমি অ্যাড করব, তো আমি এখানে এটাকে অ্যাড করে দিলাম। এটার উপরে দিতে হবে আর কি এভাবে। তারপরে আপনার আরো একটা ক্লিপ অ্যাড করলাম এই সেকশনের মধ্যেই, তো আমরা এটাকে আরো এই যে এটার উপরে দিলাম। সবগুলো উপরে দিতে হবে, সাইড বাই সাইড হবে না, তাহলে এগুলো একটা সেকশনের মধ্যে সবগুলো ভিডিও প্লেস হবে একটার উপর একটা একটার উপর একটা, এইভাবে দিয়ে যে এই জায়গায় লাইক এই ভিডিওটা এখানে স্টার্ট হবে এন্ড এখানে এসে শেষ হবে, দিলাম, এটাকে ডিলিট করে ওই পার্সনটা। তারপরে এই ভিডিওটা আমরা আবার এখানে প্লেস করে দিলাম, তাহলে এটা তারপরে স্টার্ট হবে। তারপরে এই ভিডিওটাকে দিলাম, এরপরে স্টার্ট হবে। হ্যাঁ, এইভাবে একটার পর একটা এখানে চলে আসবে এইটার সেম ভিডিওতেই। আবার যদি চান একটা জায়গায় সবগুলা ভিডিও একসাথে প্লে হবে, তো এটাকে উপরে ভাবে সেম সিরিয়ালে এটাকে দিতে হবে আর কি। এই হলো মূলত বিষয়। তো এখন হচ্ছে মোটামুটি আমি ক্যাপকাটে যা কিছু ছিল সবগুলা জিনিস কিন্তু একদম খেটে দেখিয়ে দিছি কোন জায়গায় কি আছে না আছে। তারপরে দেখেন আরো একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে আপনি ক্লিক করে আপনার ভিডিওটাকে ফুল স্ক্রিন করে দেখতে পারবেন। এখানে প্লে করে এই যে দেখেন এখানে টেনে দেখতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা জায়গা ফুল স্ক্রিনে কেমন লাগতেছে এখান থেকে দেখে
আপনার ভিডিওকে করতে পারবেন। তারপরে দেখেন এখানে হচ্ছে রেডিয়াস, এখান থেকে আপনার রেশিও ভিডিওটা কি ভার্টিক্যালি হবে নাকি হরিজন্টালি হবে, হ্যাঁ এখান থেকে আপনি ভার্টিক্যালি হরিজন্টালি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর অরিজিনাল থাকলে অরিজিনাল দিয়ে দিলেন, তারপরে এই যে ভার্টিক্যাল ইউটিউব সাইজ থাকলে ইউটিউব সাইজ দিয়ে দিলেন। আপনাদের যেই সাইজগুলোয় আপনি ভিডিও রাখতে চাচ্ছেন, স্ক্রিনটা যেই সাইজে রাখতে চাচ্ছেন ওই সাইজটা এখান থেকে আপনারা দিতে পারবেন। আর এখান থেকে তো জুম ইন জুম আউট, ভিডিওটাকে জুম ইন জুম আউট করে প্রত্যেকটা জায়গা দেখতে পারবেন আর কি। এই হলো বিষয়। ওয়েলকাম টু ক্লাস 4। আসলে ক্লাস 4 আমি এই কোর্সের মধ্যে ছিল না, যেটা আমি গত মাসেই আপলোড করে রেখে দিয়েছিলাম শিডিউল করে। তো এটা আবার জানুয়ারির 1 তারিখে আপলোড হবে। তো আজকে হচ্ছে 15 তারিখ। দেখলাম যে ক্যাপকাটের নতুন একটা আপডেট চলে আসছে, যেটাতে অনেকগুলো ফিচার অ্যাড হয়েছে। তো ভাবলাম যে ওই ভিডিওটা যেহেতু 1 তারিখে আপলোড হবে, আমি এটাকে আবার এই ফিচারগুলো একটু আপনাদেরকে দেখাই। এটা রেকর্ড করে ক্লাস 4 আকারে এটা দিয়ে দিলাম। তো প্রথমেই দেখেন আমাদের ইন্টারফেসের মধ্যে একটা চেঞ্জেস আসছে। লাইক এখানে একটা নতুন আইকন চলে আসছে, যেটা হচ্ছে অটো রিফ্রেম। মানে আপনার যেই ফ্রেম, ভিডিওর যে ফ্রেমটা, ওইটাকে জাস্ট এখানে আপলোড করে দিলে, লাইক আমি যদি এখানে একটা ভিডিও আপলোড দেই, তো দেখেন আমি এখানে একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে ভিডিওটা আনার পর আমরা এখান থেকে আমাদের ভিডিওর যেই ফ্রেমটা আছে এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এই যে দেখেন অটোমেটিকলি চেঞ্জ করে দিবে, আপনাকে কোনো জায়গায় মুভ করা লাগে না, এটা অটোমেটিকলি এখানে একটা ফ্রেমটা সিলেক্ট করে দেয়। তারপরে এখানে দেখেন ফ্লেক্সিবল, নর্মাল, স্টেবল, আমরা এখান থেকে এই মুভমেন্টগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। আর তারপর হচ্ছে ক্যামেরা মুভিং স্পিড, এটাকে আমরা ফাস্ট, স্লো, তারপর আবার নর্মাল, এগুলো করে এটাকে এক্সপোর্ট দিতে পারি, অথবা ইম্পোর্ট এজ এ নিউ প্রজেক্ট দিয়ে আমরা একটা প্রজেক্ট ওপেন করতে পারি। ঠিক আছে, তারপর আবার আমরা এখান থেকে দেখেন ইম্পোর্ট এগেইন, মানে আরেকটা ভিডিও আবার আনতে পারবো এটা চেঞ্জ করে। এটা হচ্ছে মূলত বিষয়। তারপরে দেখেন আমরা যদি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, দেন এখানে দেখেন নতুনত্বর কিছু নাই, বাট আমি একটা ভিডিও নিয়ে আসি, দেন আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা আনার পর এই যে দেখেন এখানে কিন্তু কয়েকটা নতুন অপশন চলে আসছে, লাইক এই যে রিয়েল লাইট, ঠিক আছে। তারপরে এই যে দেখেন এখানে মাস্কিং এর মধ্যেও তারা একটা চেঞ্জেস করছে। আমরা যদি মাস্কে ক্লিক করি, এখন দেখেন পেন টুল, ব্রাশ টুল, ঠিক আছে, এই দুটাও আমরা ইউজ করতে পারবো এখান থেকে। আগে কিন্তু পেন টুল এবং ব্রাশ টুল ছিল না, যেটা তারা এই নতুন আপডেটের মাধ্যমে দিয়ে দিয়েছে। তো পেন টুলের কাজ আপনারা জানেন, যারা ডিজাইনিং করেন, পেন টুল দিয়ে আসলে কি করে আপনারা জানবেন, যারা ডিজাইনিং নিয়ে কাজ করেন আর কি। ওকে, সো আমার এখন ভিডিওটা আমার এখানে মাস্ক হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা যদি আবার দেখি ব্রাশ টুলটা দিয়ে কিভাবে কি হয়, আমরা এটাতে এই জিনিসটাই অ্যাপ্লাই করি, তাইলে বোঝা যাবে। এই যে হচ্ছে ব্রাশ টুল, এখানে দেখেন কুইক ব্রাশ, তারপরে এখানে আছে কুইক ইরেজ অ্যান্ড এখানে আছে ইরেজ। তো এই যে দেখেন আমি যদি এই যে এইটা কুইক ব্রাশ দিয়ে যদি এখানে ব্রাশ করি, এটা কিন্তু এখানে দেখেন এটা কিন্তু অটোমেটিকলি এর জায়গাগুলো ডিটেক্ট করতেছে। আমি এই জায়গাটা ডিটেক্ট করতেছি, মানে এই জায়গাটাকে মাস্ক করে নিবে। দেখেন কি হয়, এটা একটু লোড হোক, দেখছেন। তারপর এখানে দেখেন ব্রাশ কিন্তু আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো, ফেদার, হ্যাঁ এই যেটা যেটুকু আমরা মাস্ক করেছিলাম এটার ফেদারটা একটু বাড়িয়ে দিতে পারবো, চারপাশটা একটু ব্লার হয়ে আসবে আর কি, স্মুথ হয়ে যাবে আর কি, যে একটু ব্লারি হয়ে একটু স্মুথই হয়ে যাবে। তারপরে এক্সপান্ড, এটা আমরা আরো এক্সপান্ড করতে পারবো, আরো বড় হিউজ স্পেস নিয়ে এটাকে আমরা এইভাবে মাস্ক করতে পারবো আর কি। এই হলো বিষয়, এই যে দেখেন। ওকে, সো এইটা হলো একটা বিষয়। তারপরে দেখেন আগে আমরা একটা মাস্কের অপশন থেকে একবারই মাস্ক করে এটাকে আবার বারবার ডিফারেন্ট ক্লিপে কিন্তু আমাদেরকে মাস্ক করতে হতো। তো এখানে আবার তারা দিছে এখন থেকে আমরা পার্টিকুলারলি মনে করেন এটা আমরা একবার মাস্ক করলাম, তো এটাকে আমরা আরো একটা মাস্ক অপশন দিয়ে কিন্তু এটাকে আমরা আবারও ডিফারেন্ট কিছু মাস্কিং করতে পারবো। এই যে দেখেন ডিফারেন্ট জায়গা থেকে আমরা এক্সট্রা করেও মাস্ক করতে পারবো বিষয়টা। এই যে দেখেন বিষয়টা কিন্তু খুবই অ্যামেজিং। এই যে দেখেন বিষয়টা খুব ভালো লাগলো। তো এই হলো মাস্কের সেকশন। তারপরে দেখেন আরেকটা চেঞ্জেস আসছে অডিওতে, কিন্তু অনেক ভালো একটা চেঞ্জেস আসে, লাইক ইনহ্যান্স ভয়েসের যে অপশনটা, এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে টোটালি ফ্রিতে। তারপরে
এখানে দেখেন পুরো আরো কিছু অপশন অ্যাড হয়েছে, লাইক স্পেয়ার্ড অডিও। তারপরে দেখি আমরা ভয়েস চেঞ্জ, এখানে কিছু অ্যাড হয় নাই। তারপরে স্পিড, সো এই যে দেখেন স্পিডের মধ্যেও কিন্তু ভালোই ইমপ্রুভমেন্ট আসছে। তারপর অ্যানিমেশনে যদি যাই, অ্যানিমেশনে মোটামুটি সবকিছু আগের মতোই আছে মনে হচ্ছে, সবকিছু আগের মতোই আছে। অ্যাডজাস্টমেন্টে যদি যাই দেখি অ্যাডজাস্টমেন্টে কোনো চেঞ্জেস আছে কিনা। অ্যাডজাস্টমেন্টের অপশনটাও একটু অনেকটা দেখতে একটু ইমপ্রুভ মনে হচ্ছে। কার্ভস, মাস্কিং, হ্যাঁ সবকিছু আগের মতোই আছে। তারপরে আসি আমরা ট্রানজ্যাকশনে, অনেক ট্রানজ্যাকশন, নতুন নতুন ইফেক্টস এগুলা কিন্তু অ্যাড হয়েছে। সো এই চেঞ্জেসগুলো কিন্তু রিসেন্টলি ক্যাপকাট আপডেট করছে আর কি। সো এই ছিল ভিডিও। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনারা পুরো বিষয়টা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এন্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।